নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি করের মামলা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হলো। যদিও শুনানিতে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং আগামী শুনানির দিনও ধার্য হয়েছে 17 সেপ্টেম্বর। পাশাপাশি এই ঘটনাতে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে। ময়নাতদন্ত থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট জানিয়ে সিবিআই সন্দেহ প্রকাশ করেছে এবং সুপ্রিম কোর্টের এক্ষেত্রে এই বিষয়গুলো তারাও দেখছেন এবং পরবর্তীতে সিবিআই এর যে আরজি, সেই আরজি অর্থাৎ তারা বলছেন এইমসে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হোক এই সমস্ত রিপোর্টগুলো। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফেরার জন্য সময় বেঁধে দিয়েছেন। আর আজকে যখন এই বিষয়ে শুনানি হবে, আমরা দেখলাম যে গতকালও রাত দখল হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। আন্দোলন প্রতিবাদ এমনিতেই প্রায় রোজই হচ্ছে। গতকালও সেই সঠিক বিচারের দাবিতে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচি ছিল। আর রাত দখল কর্মসূচিতে দুষ্কৃতী হামলা হলো। নৈহাটির রামকৃষ্ণ মোড়ে আক্রান্ত হলেন প্রতিবাদীরা। অশান্তির ভিডিও করায় মোবাইল ভেঙে দেওয়া হয় অনেকেরই, এমনটাও অভিযোগ। ঘটনা শাসক দলের বিরুদ্ধেও অভিযোগ উঠছে, সরব হয়েছে বিরোধীরা। একটি প্রতিবেদন দেখে নেব। নৈহাটিতে রাত দখলে হামলা, দুষ্কৃতীদের দাপাদাপি, জোর করে বিক্ষোভ বন্ধের অভিযোগ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ। রবিবার রাতে রাজ্য জুড়ে রাত দখলের কর্মসূচির ডাক দেন সাধারণ মানুষ। নৈহাটির রামকৃষ্ণ মোড়েও রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়। নৈহাটি ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। অভিযোগ ওঠে, মিছিল শান্তিপূর্ণভাবে শুরুর পরেই বেশ কিছু দুষ্কৃতী সেই জমায়েতে অতর্কিত হামলা চালায়। সেই জমায়েত উঠে গিয়ে নৈহাটি পাওয়ার হাউস মোড়ে ফের জমায়েত হয়। সেখানেও জোর করে তাদের বিক্ষোভ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অশান্তির ভিডিও করায় ভেঙে ফেলা হয় একাধিক মোবাইল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নৈহাটি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, থানায় জানাতে গেলে সেখানেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীরা মিলে আক্রমণ চালায়। টোটোটা এসে প্রথমে ওরা চড়া হয়, ছেলেদের প্রচন্ড ভাবে মারধর করে এবং যেই ছাত্ররা সেটাতে প্রতিবাদ করে তাদেরকে মারধর করে। তারপরে রামকৃষ্ণ মোড়ে এসে মেয়েদের ওপর আক্রমণ হয়, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, বুকে হাত দেওয়া হয়, গলার মধ্যে মানে জাপটি অবস্থা, সেটা মেয়েরাই করে। মানে যারা ছিলেন ওখানে উপস্থিত তারা মহিলাদের ওপর তখন এই অত্যাচারটা হয়। পরবর্তীতে আমরা রামকৃষ্ণ থেকে তখন বেরিয়ে আসি, ছুটতে বেরিয়ে এসে যখন 7 নম্বরে আসি, আমাদের 7 নম্বর কাঠগোলা মোড়ের সামনে, ওখানে বিষয়টা একদম মানে সবকিছুর বাইরে চলে যায়। ছেলেদেরকে রাস্তায় ফেলে মারছে, এবার আর মহিলারা মারছে না, এবার ছেলেরা মহিলাদের মারছে। ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের একাধিক কাউন্সিলর ও নেতা এর পেছনে জড়িত রয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদে ভয় পেয়েছেন। পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা তাই কণ্ঠরোধ করতে নেমে পড়েছে। সঠিক সময় মানুষ এর জবাব দেবে। এতে প্রমাণ হচ্ছে কি বাংলা আইনে শাসন নেই, শাসকের আইন চলছে। পুলিশের ভূমিকা ছিল এসিপি র্যাঙ্কের অফিসার দাঁড়িয়ে। আচ্ছা, কোথায় পুলিশের ভূমিকা সরব আছে বলুন তো? পুলিশের ভূমিকা সরব আছে, আপনি আন্দোলন করতে গেলে আপনাকে বাধা দেবে, তৃণমূল গুন্ডামি করলে তৃণমূলকে বাধা দেবে না, এটাই তো পুলিশের কাজ। বিচারের দাবিতে পথে প্রতিবাদে মানুষ। নৈহাটিতে দুষ্কৃতী হামলায় আক্রান্তদের দাবি, প্রতিবাদের স্বরকে স্তব্ধ করতেই এই হামলা। অভিযোগ নিয়ে শাসক দলের পক্ষে কথা বলতে চাননি কেউই। কলকাতা টিভি। এই নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। পৃথ্বীরাজ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি পৃথ্বীরাজ আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। এই যে নৈহাটির ঘটনা আমরা দেখলাম, গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তেই রাত দখলের ঘটনা ঘটেছে এবং কোথাও গিয়ে অভিযোগ উঠছে যে এই যে নৈহাটিতে যেমনটা ঘটেছে, যেখানে অভিযোগ উঠছে যে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছে, হামলার ঘটনা ঘটেছে। আপনি কি মনে করেন?
না দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনারা তো সকলেই অবগত ছিলেন এবং আপনারা সংবাদ মাধ্যমের যারা কর্মীরা আছে আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে যখন সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিংটা হয় তখন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় অর্থাৎ মহামান্য বিচারপতি একটা রায় দেন, মানে একটা অবজারভেশন দেন। সেটা কি, যে রাষ্ট্রশক্তি খর্ব করতে পারবে না কোনো শান্তিপূর্ণ মিছিলে রাজ্য। কিন্তু আমরা দেখতে পেলাম এই রায়টা আসার পরেই মুখ্যমন্ত্রী কি করলো, তারা এক নতুন পরিকল্পনা নিয়ে একটা সুপরিকল্পিতভাবে দিকে দিকে যখন রাত দখল চলছে তখন সেখানে তাদের দলের কিছু লোকজনকে ঢুকিয়ে দিয়ে আক্রমণ শানাচ্ছে। কিন্তু এই আক্রমণ শানিয়ে কি লাভ? আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আজকে রাজ্য একাধিকবার প্রমাণ লোপাট করবার জন্য কি কি প্রক্রিয়াকরণ চালিয়ে গেছে। এবং আপনারা আজকেও যখন সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছে তখন আপনারা দেখতে পেয়েছেন যে একাধিকবার রাজ্যকে ভর্ৎসনার শিকার হতে হয়েছে, কপিল সিব্বলকে ভর্ৎসনার শিকার হতে হয়েছে, কারণ তিনি উপযুক্ত কথা বলতে পারছেন না, উনি হাতড়াচ্ছেন। কারণ আমরা দেখলাম যে যখন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পর যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কপিল সিব্বল বলছে গুরুত্বপূর্ণ সময়ের 2 ঘন্টার ফুটেজ নাকি সলিসিটর জেনারেল তুষার মেহতা অর্থাৎ সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, তুষার মেহতা সেখানে জানাচ্ছে যে 2 ঘন্টা নয় 4টে ক্লিপিং, তার মধ্যে মাত্র 27 মিনিটের ভিডিও দেওয়া হয়েছে। তখন কপিল সিব্বল বাবু বলছেন যে সেই পৃথ্বীরাজ, আমি শুনানিটা আপনার মুখ থেকে শুনতে চাইছি না, শুনানি আমরা দেখেছি, ছিল। লাইভ দেখেছি, যাই হোক শুনানিটা আপনার মুখ থেকে আমি শুনতে না চাইছি না, না। আপনি বলছেন যে আমি শুনানিতে আসছি না, আমি এটাই বলতে আমি চাইছি বলছি যে প্রমাণ লোপাটের আপনি যেটা বলছেন যে এই হামলার ঘটনা শাসক হ্যাঁ। দলের নেতা পুলিশের সহযোগে তারা এই হামলা চালিয়েছেন, কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী হ্যাঁ। বর্তমানে ব্যারাকপুরের সাংসদ একদমই তাই। পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন একবার। হ্যাঁ, ফেসবুক পেজে ডিটেলসটাই লিখেছি। গতকালের আগে অবধি নৈহাটিতে এরকম প্রচুর রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক অবরোধ মিছিল সব করেছে। আবার কিছু প্রাক্তনীর নামে কিছু মিছিলও হয়েছে। গতকালও সমস্ত প্রাক্তনীদের নিয়ে একটা মিছিল ছিল। সেই মিছিলে প্রাক্তনী মানে কারা, যারা এক্স স্টুডেন্ট তারা। তা সেই প্রাক্তনীদের যারা যখন একসাথে পড়তেন তখন কেউ রাজনীতি করতেন না, কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পরে প্রত্যেকের মধ্যেই নিজস্ব একটা রাজনৈতিক চেতনা আছে কিংবা তার একটা ধ্যান ধারণা আছে। 1 কিলোমিটার অবধি মিছিলটা সঠিকভাবে এসছিল। তারপরে ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি এবং পাবলিকলিও আজকে বলেছি, নৈহাটিতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে দলমত নির্বিশেষে সে যে দলেরই হোক তাকে যেন গ্রেপ্তার করা হয়। পৃথ্বীরাজ, পার্থ ভৌমিক বলছেন যে বহিরাগতরা কেউ ছিল না, রাজনৈতিক স্লোগান ওঠাতে নিজেরাই নিজেদের মধ্যে চুলোচুলি করেছেন কোট আনকোট। না না, দেখুন পার্থ ভৌমিক নিজের মতো এজেন্ডা সেট করতেই পারে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন নিজের মতো এজেন্ডা সেট করে বলে যে না আমি নির্যাতিতার পরিবারকে কোনো টাকা অফার করিনি, যখন নির্যাতিতার বাবা নিজে মুখে বলছে যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা আমাদের টাকা অফার করেছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশনের নাম করে 10 লক্ষ টাকা নিজের মুখ থেকে বলে দিয়েছে, যেটা আজকে আমাদের মাননীয় লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, এবং তারপরে তো এই পার্থ ভৌমিকের কথার কোনো মানে ইয়েই নেই, কোনো ইম্পর্টেন্সই নেই। তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম ধর্মতলায় আপনারা এক মিনিট হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন ধর্মতলায় যখন ওই রাত দখল কর্মসূচিতে মহিলারা বসেছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম জানেন তো কিছু বিশেষ রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হয়েছিল। তৃণমূল দাবি করেছিল তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে, আমরা দাবি করেছিলাম আমাদের পতাকা পোড়ানো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশের কিন্তু সেই সময় মানে পুলিশ সেই সময় পুলিশি তৎপরতা দেখতে পায়নি, কারোর নামে অভিযোগ দায়ের করেনি। কিন্তু আজকের দিনে যখন এরকম ঘটনা ঘটছে তখন তো তৃণমূল কংগ্রেস নিজস্ব এজেন্ডা সেট করে দিচ্ছে। বেশ, সুকেশ দা কি বলবেন, আপনারা নিজস্ব এজেন্ডা সেট করছেন এক্ষেত্রে?
চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা এই তিলোত্তমা হত্যাকাণ্ডের আমরা পথে নেমেছি, রাস্তায় আছি। আমরা চাইছি দোষীদের শাস্তির দাবিতে বিচার হোক খুব তাড়াতাড়ি। তার জন্য আমরাও বারংবার সবাইকে বলছি, আমরা রাস্তায় থাকছি। কিন্তু এমন অবস্থায় হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে এই আন্দোলনটা 23 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেল, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট আজকে বলেছে। শুধু তাই নয়, 6,500 অপারেশন ডেট পিছোতে হয়েছে, সেই সমস্ত রোগীরা মরণ বাঁচন সংগ্রাম করছে এবং 6 থেকে 7,000 মানুষ আজকে ভুক্তভোগী। এবং বিজেপির এই রানাঘাটের পথ অবরোধে একজন প্রসূতির গর্ভবতী মহিলার মৃত্যু ঘটেছে। মানুষের একটা ধৈর্যের বাঁধ ভাঙছে। আজকে পুজো মাত্র 30 দিন বাকি, সেখানে নৈহাটির প্রাণকেন্দ্র রামকৃষ্ণ মোড় থেকে অরবিন্দ মোড়, এবং সেখানে অনেকগুলো শপিং মল, প্রচুর মানুষের ভিড় হয় এবং সমস্ত মানুষ এই পুজোর কটা দিনে কেনাকাটি করে। আমরা বলছি আন্দোলন করুন, থানার সঙ্গে যোগাযোগ পারমিশন নিন, যেটা সুপ্রিম কোর্ট বলছে যে বিনা পরিবারের বিনা অনুমতিতে যে পরিবারের সন্তানের এই পরিণতি হলো, সে কি উৎসব করবে? সেটা করবে না। আমাদের মনটা তো ভালো নেই, কিন্তু মানুষকে তো দুটো অন্ন সংস্থান করতে হবে। এখন সকলে যদি আমরা রাস্তায় থাকি বা এই পুজোর সময় যারা ব্যবসাদারের সহজে না করি, তাহলে পুরো অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। যেভাবে স্বাস্থ্য পরিকাঠামো আজকে এই জুনিয়র ডাক্তাররা ভেঙে চুরমার করে দিচ্ছে, এটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গতকাল আলটিমেটাম দিয়েছে। গতকাল তোমাদের সব আগামীকাল সব জয়েন করতে হবে বলে দিয়েছে, কারণ এখানে মানুষের প্রাণের থেকে নিশ্চয়ই আন্দোলন। সেই কারণেই কি এই প্রতিবাদীদের উপর হামলার ঘটনা ঘটালেন আপনারা, যেটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? সেই কারণেই কি পুলিশকে নিয়ে আপনারা আমরা কেন ঘটাবো? তৃণমূল কংগ্রেস ওকে ঠেকাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের ছেলে, তারও কবজি ভেঙে গেছে, অভিজিৎ চট্টোপাধ্যায়। নিশ্চয় আপনারা দেখেছেন যে মানুষ আজকে কিন্তু চাইছে যে আন্দোলন করুন, একটা সঠিক সময় বলুন, থানার অনুমতি নিয়ে আসুন, সকলকে মাইকিং করুন। এই সময় একটা কথা বলুন, আপনারা বলছেন আপনারা হামলা করেননি, আপনারা বলছেন আপনারা হামলা করেননি, পুলিশেরও হামলা করার কথা নয়, কিন্তু পুলিশ কেন ভিডিও কেউ করছিল সেই মোবাইল কাটতে যাচ্ছে, এই ছবি তো দেখা যাচ্ছে, এই সক্রিয়তাটা কেন? ভিডিও করলে অসুবিধাটা কোথায়? পুলিশকে ওখানে তৃণমূল কংগ্রেসের যেহেতু ঠেকাতে এসেছি আমরা, তখন আমরা ঠেকাতে এসেছি। ভাই তোমরা ওখানে এটাই তো অপপ্রচার। মানে আপনারা ঠেকাতে এসেছিলেন, আপনারা আচ্ছা আপনারা ঠেকাতে এসেছিলেন পৃথ্বীরাজ, আমরা দেখেছি তৃণমূল অশান্তি ঠেকাতে গিয়েছিল, স্বীকার করে দিল তো সুকেশ বাবু, তো স্বীকার করে দিয়েছিল যে সেইখানে যারা ছিল তারা তৃণমূল কংগ্রেসের লোক ছিল। আমি তো এটা বারবার করে দাবি করে আমি প্রথম থেকে বুঝতে পারছি না সুকেশ দা, আপনি বলছেন আপনারা ছিলেন, যদি বাড়ি আপনারা ঠেকাতে গিয়েছিলেন, তখন সুকেশ বাবু আপনার দলের সাংসদ বলছেন যারা আন্দোলনরত ছিলেন তারাই নিজেদের মধ্যে সুকেশ বাবু এটা করতে পারতো। তারা ছিল, তারা প্রতিবাদ ছিল যে এরকম না, তোমার ঠিক হয়নি, এটা কোনটা ধরবো? আপনার কথা ধরবো না পার্থভূমিকের কথা ধরবো? পৃথ্বীরাজ বুঝতে পেরেছি সুকেশ দা। তৃণমূল কংগ্রেস এবং সুকেশ বাবুরা এই মুহূর্তে বেসামাল। তার কারণ কি জানেন তো? কারণ আমাদের পশ্চিমবঙ্গে নির্যাতিতাদের রেট হয় 10 লক্ষ টাকা, এবং আমরা দেখতে পাই যে ধারাবাহিকভাবে দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস একাধিক কথা বলবে, বিভিন্ন সংবাদ মাধ্যম বলবে না বিজেপি হাতরাসের সাথে জড়িত, না বিজেপি উন্নয়নের সাথে জড়িত, কিন্তু এই টেপ রেকর্ডিংটা চলতে থাকছে, একটা হাতরাস একটা উন্নয়ন বারবার চলতে থাকছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে আপনি আমায় বলুন তো, ব্রজভূষণ শরণ সিং কিংবা একটা দাঁড়ান বলতে দিন, একটা এই কিছুদিন আগে মহারাষ্ট্রে যে ঘটনা ঘটলো সেটা নয়, এই ঘটনা তো ঘটেই চলেছে, এবং কোথাও গিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের যে প্রশ্রয়, সেটাই তো এই ধরনের ঘটনা আপনি বেড়ে ওঠার একটা মূল কারণ। আপনি আমাকে কথা বলুন, এই যে এই আরজিকর কাণ্ডর পরে, এই হরিপালের যে ঘটনা ঘটলো, 15 বছরের একটা মেয়েকে যে নৃশংসভাবে ধর্ষণ করা হলো, তারপরে আপনার কাটোয়ায় যে এই ঘটনা ঘটলো ক্লাস 4 একটা মেয়েকে, এর কোনো জাস্টিফিকেশন সুকেশ বাবুরা দিতে পারবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে, ওনার নেত্রী দাঁড়িয়ে বলছে 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার আপনারা সবাই উৎসবে নেমে যান। মানে অর্থাৎ মানে
কবে বিচার পাবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবগত নন। উনি একদম রাজনৈতিক ভাবে ক্লাব অনুদান, খেলামেলা মহোৎসব আর যত এইরকম ধরনের রাত দখল কর্মসূচি হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নামবে, সাধারণ শিক্ষিত সমাজ, ডাক্তারি বিভাগ থেকে শুরু করে যখন সমাজ নামবে, তখন তারা এইরকম ধরনের বিভিন্ন দুষ্কৃতি পাঠিয়ে একটা ফলস এজেন্ডা ক্রিয়েট করবার চেষ্টা করবে, যেটা দিনের পৃথ্বীরাজ, আবারও আসবো, একটা ছোট্ট আপনাদের বিরতিতে মতো যেতে হবে। সাংবাদিকরা যখন পৃথ্বীরাজ প্লিজ, আবার আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পৃথ্বীরাজ যে কথা বলছিলেন, যে হরিপালের কথাও বলছিলেন, হরিপালে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, পুরোটাই ফেক ছিল। যাই হোক, আমি সুকেশদার কাছে আসবো। যেটাই ঘটুক না কেন, যে ধরনের ঘটনা, আমি বলছি সুকেশদা, এই যে একের পর এক ঘটনা ঘটছে রাজ্যে বা ভিন রাজ্যে, কোথাও গিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের প্রশ্রয় এই ধরনের ঘটনা কি বেড়ে যেতে সহযোগিতা করছে না, সে যে দলই হোক না কেন? সুকেশদা শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি পৃথ্বীরাজ আপনার কাছে আসবো আবারও। এই যে কথা সুকেশদাও বলছিলেন, যে বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, যে আরজি কর নিয়ে একটা অপপ্রচার চলছে, এক্ষেত্রে বিরোধীদের বিরুদ্ধেই তার মূলত অভিযোগ। না না, অপপ্রচার চলার এখানে কি আছে? এখানে মানুষ কি, অপপ্রচার যদি হতো তাহলে এত সংখ্যক মানুষ যাদের আপনারা 14 তারিখ অনওয়ার্ড রাস্তায় দেখতে পাচ্ছেন, তারা তাহলে নামতো নাকি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মনে হতে পারে অপপ্রচার, তার কারণ উনি এখন বুঝতে পেরেছেন যে 14 তারিখের পরবর্তীকালে নবান্ন অভিযান, লালবাজার অভিযান, ধারাবাহিকভাবে বিভিন্ন সমাজের অভিযান দেখার পরে যে না, এই মুহূর্তে যা নবান্ন বাংলার অভিযান তো পরিস্থিতি, নবান্ন অভিযান তো আপনাদেরই ছিল বলে তৃণমূল অভিযোগ করে, হ্যাঁ, যে আপনারা পতাকা নিয়ে নামতে সাহস পাননি, না তাই তৃণমূল অভিযোগ করতে পারে। না না না, দেখুন পৃথ্বীরাজ, আপনার দলের নেতাদের দেখা গেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং ছিলেন। না 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 না, পৃথ্বীরাজ অস্বীকার করতে পারেন না। আপনাকে আমি এর উত্তর দিচ্ছি, আপনাকে আমি এর উত্তর দিচ্ছি, শুনুন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যারা জাতীয় পতাকা নিয়ে যে কোনো মিছিল, মিটিং বা যে কোনো জায়গায় আসে তারা বিজেপি করে, তাহলে স্বাভাবিকভাবে যদি জাতীয় পতাকা নিয়ে মানে যে কোনো মানুষ থাকে, তাহলে তো আপনি বলবেন পৃথ্বীরাজ, কৌস্তব বাগচি কি করেন, অর্জুন সিং কি করেন? আপনি একটা বিজেপির ঝান্ডা দেখান। অর্জুন সিং কি করেন? ওটাই তো বলছি, এটাই তো তৃণমূলের অভিযোগ যে আপনারা ঝান্ডা নিয়ে যেতে সাহস পাননি। দেখুন, সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছেন। আজকে যে কোনো হ্যাঁ, তার যখন রাজনৈতিক আইডেন্টিটি রয়েছে, কোনো রাজনৈতিক দলের পৃথ্বীরাজ, তার যখন রাজনৈতিক আইডেন্টিটি রয়েছে, আপনি বলছেন সাধারণ মানুষ হাইজ্যাক, সাধারণ মানুষের মিছিল হাইজ্যাক আমরা করিনি। সাধারণ মানুষের মিছিল একদম মানে বলে কয়ে স্বঘোষিতভাবে ডিআইএফআই হাইজ্যাক করেছে। আপনারা দেখতে পেয়েছেন ডিওয়াইএফআই কি করে সাধারণ মানুষের মিছিলকে রাজনৈতিক ভাবে একটা স্ট্যাম্প দিয়ে কিভাবে হল্লা বল থেকে শুরু করে একের পর এক স্লোগান তুলেছে। তো এইটা আলাদা করে বলবার কিছু নেই। বিজেপি নয়, সাধারণ মানুষ হিসেবে কৌস্তব বাগচি, আমি সহ বিভিন্ন যারা ছিল সবাই মিছিলে হেঁটেছে। কেন হাঁটবে না? কারণ আজকে যে ঘটনা ঘটে গেছে, ঋষিকেশ বাবু আপনি আমার একটা কথা বলুন তো, আপনার যখন আপনাদের একটা রাজনৈতিক আমি তো আমারই বোন, আমার আপনার সবার বোন, আমি সেই কারণে তো সুকেশ বাবুকে বললাম, সেই কারণে তো সুকেশ বাবুকে বললাম যে আপনার বাড়ির হলে বা ওই বাড়ির মেয়েটি, যে বাড়ির মেয়েটি চলে গেল, যার সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটলো, তারা কি উৎসব করতে পারবেন? সুকেশ দার কাছে তো এই প্রশ্নটা আমি রাখতে পারলাম। যদি আমি এই ফিল্ডটা না হতো তাহলে রাখতাম কি করে? সুকেশ বাবু নেত্রী মনে করছে। সুকেশ বাবু শুনতে পাচ্ছেন এবার? না সুকেশ বাবুদের তো নেত্রী বলে দিয়েছে, সুকেশ বাবুদের তো নেত্রী বলে দিয়েছে যে 1 মাস 1 দিন হয়ে গেছে। তাহলে এবার আমরা উৎসবে ফিরে আসি। কারণ যে 450 কোটি টাকার অধিক আমরা এই অনুদানে খরচা করেছি, আমরা খেলা মেলা উৎসবে যা খরচা করে, তো আমাদের তৃণমূল পার্টিটাকে ধরে রাখতে হবে। তার অনেক দায়িত্ব, কর্তব্য, অনেক কিছুই রয়েছে। ফলত আমি বা আপনার জায়গা থেকে একদম প্রশাসনিক প্রধান হিসেবে তো প্রমাণ লোপাটের দায়িত্ব সেই জায়গা থেকে বোধহয় ভাবতে হবে। আমার মনে হয় এটা প্রশাসনিক প্রধান হিসেবে তো প্রমাণ লোপাট শুনতে পাচ্ছেন সুকেশ দা?
সুকেশ দা শোনা যাচ্ছে? পৃথ্বীরাজ যে অভিযোগ করছেন, হ্যাঁ বলুন। পৃথ্বীরাজ যে অভিযোগ হ্যাঁ, করছেন, শুনতে হ্যাঁ পৃথ্বীরাজ অভিযোগ করছেন যে এই আপনারা কি করে বা মুখ্যমন্ত্রী কি করে বলতে পাচ্ছেন যে উৎসবে ফিরতে হবে? শুনুন, আমরা যারা এখানে রাজনীতি করি বা মুখ্যমন্ত্রী যেই বলুন, একটা সরকার চালাতে গেলে আমাদের সব দিকে দেখতে হবে, কারণ এই উৎসবের উপরে মানুষ অনেকে নির্ভরশীল তার জীবন জীবিকার উপরে, এবং আমরা শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে যদি সারা রাজ্যটাকে শোক বার্তা দিয়ে আমরা উৎসব বন্ধ করে যদি আলো নিভিয়ে থাকি, তাহলে কিন্তু অনেক মানুষ না খেয়ে মারা যাবে। তাদের যে জীবন জীবিকা সেটা আমাদেরকে দেখতে হবে, এবং তার জন্য উৎসবটাকে কেউ কেউ ছোট করে, অনেকেই তো দেখতে পাচ্ছি যে মানে অনুদান নেবে না, চাঁদা কাটবে তার না, মানে প্রাতিষ্ঠানিক দুর্গাপুজো খুন ছোট হবে, করে দেবে, এবং বিভিন্ন জায়গায় প্রশাসন দেখতে পাচ্ছি। প্রমাণ লোপাট করবে, আর তারপরে সুকেশ বাবুদের এইরকম জাস্টিফিকেশন বাংলার মানুষকে, কলকাতা টিভির দর্শককে শুনতে হবে। আপনারা তো 13 বছর ক্ষমতায় ছিলেন দাদা, প্রমাণ লোপাট করে কটা আপনি কি কোন করে বলছেন সংস্কার এটা? করেছেন? আরে কি কটা করে শিল্প বলছেন আপনি? নিয়ে আপনি এসেছেন? একটা লাইন দেখান। একটা হাইকোর্টে আপনারা আরে পাঁচজন প্রমাণ ডিফেন্সে লোপাট ফাইল করছে কি করেছেন। করে? মানে আপনার সুপ্রিম কোর্টের শুভেন্দু বিচারপতি অধিকারী, বলছে, আপনার সুপ্রিম পোস্টার কোর্টের পাচ্ছি, বিচারপতি বলছে পাঁচজন পিটিশন ফাইল সিমেন্ট করেছে। স্যাম্পেল নষ্ট করে সেখানে আছে একটা রাজ্য লাইন প্রশাসনের দ্বারা। দেখান যে পৃথ্বীরাজ এবং রাজ্য সুকেশ দা, সরকার দুজনকে evidence- ধন্যবাদ জানাবো। আজকে আর আমাদের সময় নেই, নারদ আজ এখানেই শেষ করতে হবে। নিঃসন্দেহে আমরাও তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, আদালতের দিকে তাকিয়ে আছি কবে বিচার মিলবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।